বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নওগাঁ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার দুপুর ২ ঘটিকায় নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এই শোক সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা এবং নওগাঁ জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মত বিনিময় শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দেশ মাতার জীবনে গুনাহ করে থাকলে সেই গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা বাংলার আচরণ বিধি অনেকটা কঠোর করা হয়েছে, ফলে আমরা সব বিষয়ে সব কথা বলতে পারছি না সামনাসামনি। তো আমরা আজকে উন্নয়ন নিয়ে, এলাকার মানুষের জন্য কিছু করার নিয়ে আপনাদের প্রশ্নোত্তর পর্বে আজকে কোনো প্রশ্নের উত্তর আজকে মতো ক্ষমা করবেন, আজকে দিচ্ছি না আমরা। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নোত্তর পর্ব উন্নয়ন নিয়ে ভাবনা এসব বিষয়ে আমরা 22 তারিখের পরে আপনাদের সাথে খোলামেলা কথা বলবো। আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল এবং আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি গণমাধ্যমের মুক্ত সংবাদ প্রকাশে, মুক্ত চিন্তাধারাকে পছন্দ করেন, মুক্ত চিন্তাধারাকে লালন করেন এবং তিনি সাংবাদিকদের সমস্যা এবং সাংবাদিক উন্নয়ন নিয়ে তার ভাবনা এবং উনি কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এবং যাতে সাংবাদিকেরা, আপনারা এটাও জানেন যে কিছুদিন আগে এখন তার সমালোচনা করার কারণে গ্রেপ্তার করা হয়েছিল একজনকে, এবং তিনি সেই যাকে গ্রেপ্তার করেছে তাকে থানা থেকে ছাড়ার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি মুক্ত চিন্তাধারা বিশ্বাসী, মুক্ত মত প্রকাশে বিশ্বাসী, স্বাধীনভাবে সাংবাদিকতায় বিশ্বাসী। ফলে আমাদের বাংলাদেশ জাতীয় দলের নীতি এবং আদর্শ সাংবাদিকদের জন্য অত্যন্ত ভালো এবং সাংবাদিকদের কাজ করার ক্ষেত্রে সহায়ক সব বিষয়ে। তো আমরা অনেক সময় আমরা জানি, এটা বিশ্বাস করি যে সত্য প্রকাশ করতে গেলে, সংবাদ সংগ্রহ থেকে প্রকাশ করতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। যারা পর্দার আড়াল থেকে এই অন্যায় করে, অন্যায়ের সাথে জড়িত থাকে, তারা কিন্তু সবাই একতাবদ্ধ থাকে। কিন্তু যারা সত্যকে প্রকাশ করে বা সত্যের সঙ্গে যারা আমরা থাকি, ন্যায়ের পক্ষে থাকি, তারা কিন্তু আমরা একত্রিত থাকতে পারি না। ফলে কিন্তু অন্যায়কারীরা অনেক সময় বিভিন্ন কর্মকৌশল অবলম্বন করে সাংবাদিক সমাজের উপরে তারা আঘাত হানতে চায়, আঘাত হানে, এটা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি আপনাদের একজন নাগরিক হিসেবে পাশে রয়েছি। আল্লাহর রহমত নিয়ে আপনাদের সকলের দেশ, আমাদের মানুষের দোয়া নিয়ে যদি সেই জায়গায় যেতে পারি, সব সময় আপনাদের মুক্ত সাংবাদিকতা, মুক্ত চিন্তাধারা এবং তিনি বিভিন্ন রকম যুগান্তকারী পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন বাংলাদেশের জন্য। তিনি তার জীবদ্দশায়
বাংলাদেশের জন্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি গণতন্ত্র জন্য সারা জীবন তিনি সংগ্রাম আন্দোলন করেছেন। বিভিন্নভাবে বাংলাদেশে তিনি অবদান রেখেছেন। আজকে আমরা তাকে হারিয়েছি। বিএনপির পরিবার আজকে তাকে হারিয়ে অনেক আমরা সবাই শোকাহত হয়ে পড়েছি। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের এখানে আসা হয়েছে আলোচনার মাধ্যমে, সেটা হলো আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অনেক। তো সেখানে সাংবাদিকরা যে আজকে দেশের যেই প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে সাংবাদিকদের যে ভূমিকা নিয়ে আসা দরকার সেটা হলো অবশ্যই দলমত নির্বিশেষে হবে। এবার এখানে সুন্দর পরিবেশে একটি নির্বাচন যাতে ভালোভাবে হয় সেই দিকে খেয়াল রেখে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে এবং আঙ্কেলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে সাংবাদিক আমরা পেশাটা অনেক চ্যালেঞ্জিং পেশা, অনেক সময় অনেক জায়গাতে অনেক ঝামেলায় পড়ে যেতে হয়। যেমন এরকম অনেক ঘটনা আছে, মানুষ না জেনেই সাংবাদিকের উপরও আক্রমণ করে, কিন্তু বিষয়টা আসলে তাদের জানা উচিত ছিল। যেমন একটা অভিযোগ হয়েছে, একটা অভিযোগে এক্স একটা ওয়াই একটা, আমি দুজনের কাছেই বক্তব্য নিতে যাব, কিন্তু দেখা যাচ্ছে হয়তো কোনো কারণে ওয়াইয়ের কাছে আগে বক্তব্য নিতে গেছি, এক্স মনে করছে ওর কাছে গেল কেন। তো এই ক্ষেত্রগুলোতে অনেক সময় আমরা একটু সমস্যায় পড়ি। আপনি আমাদের মাথার উপর আছেন, আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে আমাদের এই বিষয়গুলো থাকবে। আর সবচাইতে যেটা বড় দরকার আমাদের জন্য, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের সকল সাংবাদিকের পক্ষ থেকে এটা আমার দাবি যে আমাদের এখানে একটা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আপনার মাধ্যমে আমরা করে নিতে চাই, যেটা বিগত সময় আপনার সাথে মনে হয় আলাপ করলাম যে আমাদের একজন সাংবাদিকের, আমরা সাংবাদিকদের চলার পথে অনেক বাধা বিঘ্ন আছে। নিউজ করতে গেলে একটা পক্ষ একটা বিপক্ষ হবে। আমি নেতাদের কাছ থেকে এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে আমি আশা করব যে সেগুলো হিংসাত্মক মনোভাব থেকে না দেখে সেগুলো যাচাই বাছাই করে যে নিউজটা কোন সূত্র ধরে করা হয়েছে, আদৌ সেটা সত্য কি মিথ্যা বা ভুল যদি হয় তারও একটা আইনগত ব্যবস্থা আছে। মবের সন্ত্রাস মানে মবের সৃষ্টি না করে সেটা আইনগতভাবে মোকাবেলা করা। বাংলাদেশে কিন্তু ডিজিটাল আইন বা বিভিন্ন আইন কিন্তু আছেই সাংবাদিকদের বিরুদ্ধে। আমরাও কিন্তু আইনের ঊর্ধ্বে নই। আমরা যদি কারো বিপক্ষে তাকে হয়রানিমূলক বা ছোটো করার জন্য কোনো সংবাদ পরিবেশন করি, তার জন্য আইন আছে। আমি জনপ্রতিনিধির কাছে এবং আমাদের শ্রদ্ধেয় ব্যক্তির কাছে আমি আবেদন করব যে আমাদের কোনো সদস্য যদি সংবাদ পরিবেশন করতে যায় ভুল তথ্য দিয়ে থাকেন, তাকে ধরে দেবেন এবং তাকে বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাকে আগে বলবেন যে সে কীভাবে করলো, কার বিরুদ্ধে কী কারণে করলো, এবং তার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আর আরেকটা কথা, আমাদের যে সমস্যাগুলো, যে কোনো সমস্যাগুলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিউজ প্রচারের ক্ষেত্রেও দলীয়ভাবে, সবাই সব জায়গায় যাওয়ার কারণ যেহেতু আমাদের সাজু ভাই বলে যেন প্রকৃত যারা ন্যায্যতার ভিত্তিতে পাবে সেই ব্যক্তিগুলো যেন পায়, সেই বিষয়ে অনুরোধ থাকবে। তবে আমি আর একটা বিষয়ে কথা বলবো যে সাংবাদিকদের বিষয়ে, সেটা হলো যে সাংবাদিকদের অবশ্যই নিরাপত্তা দরকার আছে। হ্যাঁ, ভুল করতে পারে, যদি কোনো সাংবাদিক ভুল করে তাকে যে কোনো সরাসরি অ্যাকশন নিতে হবে, আমাদেরকে বললে আমরাই আইনগত ব্যবস্থা নিব। যদি কারো কোনো কিছু ভুলবশত করে থাকে বা আমিও যদি কোনো অন্যায় করে থাকি, আমার জন্য বিচার হবে, সমস্যা নেই তো। তবে এখানে আমি মনে করি এইটা একটা ছোট্ট উপজেলা, এখানে আমরা বিগত দিন থেকেই 2টা প্রেস ক্লাব এই উপজেলাকে মানে বিভিন্ন নিউজ প্রচার করে যাচ্ছি এবং প্রচার করে থাকি। এবং ন্যায়সঙ্গত কোনো বিষয় হয় এবং নিউজ হয়, অবশ্যই আপনার কাছ থেকে আমরা সেটা সাপোর্ট বা আমাদের হেল্প করবেন। আর যদি দেখা যাচ্ছে যে মিথ্যা বা অন্য অর্থের বিনিময়ে বিভিন্ন রূপ, অনেক সময় দেখা যাচ্ছে যে অর্থের বিনিময়ে যদিও এটা আমাদের বিরুদ্ধে কথা, তারপর বলতে হয় সংবাদ সম্মেলন অনেক সময় করে, তো সেগুলো হয়তো অনেকটাই প্রমাণ থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাদের আইনগত যেগুলোর ব্যবস্থা নেবেন যাতে করে এই ধরনের কাজ ভবিষ্যতে আর না হয়। আর আমাদের
তোমার শাহী দরবারে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপস দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। হে রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দেশমাতার জীবনে গুনাহ করে থাকলে সেই গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতুল নসিব করুন। হে রব্বুল আলামিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলার রাখাল রাজা রণাঙ্গন বীর সৈনিক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করছি। হে রব্বুল আলামিন, ওনার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর রোগের মাগফিরাত কামনা করছি। হে রব্বুল আলামিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। হে রব্বুল আলামিন, পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার এমপি জনাব মোস্তাফিজুর রহমান সাহেবকে যে দায়িত্ব দিয়েছেন মাওলা, হে রব্বুল আলামিন, ওনার অর্পিত দায়িত্ব উনি যেন সঠিকভাবে পালন করতে পারেন। হে রব্বুল আলামিন, পাশাপাশি ওনার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। হে রব্বুল আলামিন, উপস্থিত সকলের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।